আল্লাহ যেহেতু সুবিচার করেন, ইনসাফ করেন, ইনসাফকারীকে ভালোবাসেন, আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আমি কিন্তু অবিচার করি না, আমি অন্যায় করি না, কারোর উপর অত্যাচার করি না, জুলুম করি না, বরং যার উপর যা আমার পক্ষ থেকে ইনসাফ, এই ইনসাফের মামলাটাই আমি বান্দার সঙ্গে করি। তাহলে বান্দার করণীয় কি? বান্দা ইনসাফ করবে না অত্যাচার করবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের নির্দেশ দিচ্ছেন। কিসের নির্দেশ? ইনসাফের। ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ইনসাফের নির্দেশ দিচ্ছেন। কার জন্যে? বান্দার জন্যে। বান্দা ইনসাফ করো। কি করো? ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকসিতু, তোমরা ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদের ভালোবাসেন। ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফকারী হয়ে যাও। ইনসাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইনসাফের বিপরীত যাইয়া দুনিয়াতে নৈরাজ্য সৃষ্টি করিও না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন উনি ইনসাফ করেন, কিভাবে করেন সেই আলোচনায় পড়ে যাব। আমাদেরই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইনসাফ করার নির্দেশ। বান্দার ইনসাফ আল্লাহর সঙ্গে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার ইনসাফের প্রথম কাজ, আল্লাহকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। জি, দাদা দাদির দেওয়ার জন্য ভাই দিলেন কয়েক টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদির কবরকে বেহেশতের বাগান বানাও। সবাই বলি আমিন। আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ, বান্দা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে মানবে, আল্লাহ একমাত্র মাবুদ, সেই কথা বিশ্বাস করবে। এটা প্রথম কাজ। বহু মানুষ দুনিয়াতে আছে আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে দেওয়ার নাস্তিক। তাদের নাম কি? নাস্তিক। আসেনি আমাদের দেশের নাস্তিকরা? আসেনি? নাস্তিকদের বড় দৌরাত্ম্য আমাদের দেশে বেড়ে গেছে। আমাদের সরল মনা কচিকাচাদের নাস্তিক বানাবার জন্য তারা কত অপপ্রয়াস গ্রহণ করেছে। তো যারা নাস্তিক ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। আল্লাহ যে একজন আছেন, আমাদের খালিক মালিক, আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা, কুল জাহানের খালিক মালিক একজন আছে, এটা বিশ্বাসও করে না। তারা নাস্তিক, তাদের আস্থা নাই। তাদের দাবি এই দুনিয়ার যত মখলুক আছে, যা কিছু আছে, সবগুলো এমনি এমনি প্রাকৃতিক ভাবে আসে। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। কবি বলে, প্রতিটি বস্তুর মধ্যে এই নিদর্শন আছে যে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। অথচ এই কপাল পোড়া নাস্তিকরা আল্লাহর অস্তিত্বটা বিশ্বাস করে। আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ,
বান্দা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে। 1 নম্বরের ইনসাফ, 2 নম্বরের ইনসাফ। শুধু মানলেই হবে না, এক আল্লাহ হিসাবে বিশ্বাস করতে হবে। দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে কিন্তু এক আল্লাহ মানে না। আসেনি? আসেনি? আল্লাহ কিন্তু বিশ্বাস করে কিন্তু একাধিক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহ তাদের পেট ভরে না, এক আল্লাহ তাদের জরুরত মিটে না। অথচ আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ঘোষণা, আমাদের বিশ্বাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর পারঙ্গম, ক্ষমতাবান। কারো সাহায্যের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নাই। একাধিক জনের প্রয়োজন তো তখন পড়ে যখন একজন পারে না, ব্যর্থ হয়, দুর্বলতা থাকে, তখন আরেকজনের সহকারী সহযোগীর প্রয়োজন পড়ে। কি বলে ঠিক না? আর যদি একজন ক্ষমতাবান হয়, দুর্বলতা থাকে না, তাহলে আরেকজন খুঁজবার কি দরকার? তো কিছু লোক এমন আছে যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে একাধিক আল্লাহকেও বিশ্বাস করে। করে কি করে না? আমাদের দেশে এই সম্প্রদায় ভাইরা আছেন, হিন্দু ভাইয়েরা আছেন, তাদের যদি জিজ্ঞাসা করি আমাদের কে সৃষ্টি করছে, তখন বলবে উপরওয়ালা। বলে কি বলে না? উপরওয়ালা বলে কি বলে না? উপরওয়ালা বলতে কি বুঝা? একটু কথা বলে না। উপরওয়ালা বলতে কি বুঝায়? আসমান বুঝায়নি না আল্লাহ বুঝায়? আল্লাহ বুঝায়। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করে কি করে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটলো, মুশরিকরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, নবীজি জিজ্ঞাসা করো তো তাদের, যদি আমাকে বিশ্বাস করে না, আপনার দাওয়াত বিশ্বাস করে না, তাহলে জিজ্ঞাসা করে দেখুন আসমান জমিনের মালিককে, তাদের জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইলো, দেখবেন উত্তর দিবে আমার নামে। সুবহানাল্লাহ। লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করলো আসমান জমিন, লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মক্কার মুশরিকরা নবীর জমানার যারা ছিল তারাও কি করতো? আল্লাহকে বিশ্বাস করতো। তারা নাস্তিক নয়, তারা আস্তিক। তারা নাস্তিক নয় বরং আস্তিক। আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে কি করে? বিশ্বাস করে। কিন্তু এক আল্লাহ তাদের পেট ভরে না। পানির প্রয়োজন আরেক দেবতার কাছে, সন্তানের প্রয়োজন আরেক দেবতার কাছে, বৃষ্টির প্রয়োজন এক দেবতার কাছে, বিভিন্ন দেবতার কাছে যাইয়া বিভিন্ন প্রয়োজন মিটাবার চেষ্টা করে। এক আল্লাহ সব কিছু পারে, সেই কথা তাদের বিশ্বাস হয় না। এই জন্য বিভিন্ন প্রয়োজন মেটাবার জন্য বিভিন্ন দেবতার কাছে যায়, বিভিন্ন মাবুদ মানে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা ইনসাফ করো, সুবিচার করো। কাদিরে মতলব এক আল্লাহ, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। সর্বময় ক্ষমতার অধিকারী কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? সকল শক্তির উৎস কে? না জনগণ? আমাদের সমাজে একটা ভুল কথা আছে, ক্ষমতার অধিকারী নাকি জনগণ? জনগণ ক্ষমতার উৎস আছে না আমাদের সমাজে? আমাদের দেশে বলিটা আছে না? ক্ষমতার উৎস কে? কে? একজন ইমানদার যদি বলে ক্ষমতার
উৎস জনগণ, তাহলে তার এই কথাটা ঈমানের বিপরীত। এই কথাটা ঈমানের বিপরীত। জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস কেবল এক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি ক্ষমতার উৎস হইত, তাহলে দেশের প্রায় সব জনগণ এক পক্ষে কিছু এই 1 বছর আগে প্রায় সারা দেশের জনগণ একমুখী ছিল। আমরা যা দেখলাম, কি বলেন ঠিক না? একমুখী ছিল না। ভিতরে কোন মুখী আছে আমরা জানি না, দেখলাম তো সারা দেশের জনগণ একমুখী। এই জন্য কোনো প্রতিবাদ ছিল না। থাকছে ক্ষমতা, রয়েছে ক্ষমতা। ক্ষমতার উৎস কি? কার হাতে ক্ষমতা? তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুদরত, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। অতএব আমাদের সব প্রয়োজন মিটাবার ক্ষমতা আল্লাহ রাখেন কি রাখেন না? রাখেন কি রাখেন না? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব প্রয়োজন মিটাবার ক্ষমতা উনি রাখেন, তাহলে একাধিক আল্লাহর প্রয়োজন আসেনি আমাদের? আসেনি? নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর কিছু বান্দা বান্দি এমন আছে যে বান্দা বান্দিদের এক আল্লাহর পেট ভরে না, একাধিক আল্লাহ চায়। ক্বালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ইহুদিও হলো আরেক আল্লাহ আল্লাহর সঙ্গে জড়ায়, নাসারারাও আরেক আল্লাহ আল্লাহর সঙ্গে জড়ায়। ওরা শুধু আরেক আল্লাহ নয়, 3 আল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ওয়া ইলাহুন ওয়াহিদ সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। My name is Limon Mia. এটা দেখবা কি দেখো? আমার নাম লিমন মিয়া। হ্যাঁ, কি দেখো ভাই? আওয়াজ ঠিক আছে, যাও। লিমন মিয়া, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, আল্লাহর সঙ্গে ইনসাফের মুআমালা বান্দার কি 1 নম্বর কাজ কি? আল্লাহকে বিশ্বাস করে এটা বান্দার জন্য আল্লাহর সঙ্গে ইনসাফের প্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করা। বিশ্বাস করব তাও আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই বিশ্বাসটা স্থাপন করা বান্দার আল্লাহর সঙ্গে ইনসাফের কাজ। এই জন্য তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের নির্দেশ দিয়েছেন বান্দাদের, বান্দীদের। ইনসাফের একটি কাজ হলো, প্রথম কাজ আইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দারা বলবে, বান্দা বিশ্বাস করবে এবং জবানে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ, আইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, যারা এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ বিশ্বাস করে না, মাবুদ শুধু আল্লাহকে বিশ্বাস করে, ওরা আল্লাহর সঙ্গে ইনসাফের মুআমালা করে, সুবিচার করে। সুবহানাল্লাহ। আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমরা বিশ্বাস করি না। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের ইনসাফের একটা সুবিচারের সম্পর্ক আছে কি নাই? আছে কি নাই? ও যুবক ভাইয়েরা, আল ইনসাফ ভালো রকম বুঝবেন, ইনসাফ কার নাম। আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফের একটি কাজ, আল্লাহকে বিশ্বাস করবে তাও
এক আল্লাহ বিশ্বাস করবে, এক আল্লাহ বিশ্বাস করবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক, তারা জালেম। যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু একাধিক, তারাও জালেম। তাদের মধ্যে ইনসাফ। 3 নম্বরের ইনসাফ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার ইনসাফ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন সাহাবীকে, ও আবু যর, বলো তো দেখি আল্লাহর কি হক বান্দার উপর রয়েছে? নবীর সাহাবী বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতি আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি বান্দা পালন করে, আল্লাহর সঙ্গে সুবিচার হয়। আবার নবীজি জিজ্ঞাসা করেন, বলো তো আবু যর দেখি বান্দার কি হক আল্লাহর উপর রয়েছে? সুবহানাল্লাহ। উত্তর করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আপনি বলুন বান্দার কি অধিকার আল্লাহর উপর রয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার অধিকার আল্লাহর উপর হলো এই যে বান্দাটা শিরিক করে না, আল্লাহ তাকে শাস্তি দিবে না। তাহলে বান্দার সঙ্গে আল্লাহর ইনসাফের মুআমালা হলো, বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ কিন্তু শাস্তি দিবেন না। এটা বান্দার প্রতি আল্লাহর ইনসাফ। আর আল্লাহর প্রতি বান্দার ইনসাফ হলো আল্লাহকে বিশ্বাস করবে, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করবে। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফের কাজ। এবার প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি, আমার সামনে যারা আছেন যুবক সহ, এবং মাইকের আওয়াজ যতদূর যায়, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আমাদের ইনসাফ কতটুকু? আমরা কেবল আল্লাহর ইবাদত করি না ইবাদতে অন্য কাউকে শামিল করি? আর যদি ইবাদত আল্লাহর একমাত্র আল্লাহরই করে থাকি, কতটুকু ইবাদত করি? আল্লাহর নির্দেশগুলো মানি কি মানি না? যদি আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ হলো। আল্লাহর নির্দেশ যদি মানি না, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ এবং নিষেধ আমাদের জন্য দিয়েছেন শরীয়তের মাধ্যমে, এই আদেশ নিষেধগুলো যদি পালন করি, আল্লাহর সঙ্গে সুবিচার হয়। আর যদি আল্লাহর আদেশ নিষেধগুলো পালন না করি, আল্লাহর সঙ্গে ইনসাফ হয় না, অবিচার হয়। প্রত্যেকে চিন্তা করি আল্লাহর নির্দেশগুলো পালন করতেছি কি না। আল্লাহর নির্দেশ অনেকগুলো আছে, আমরা যেগুলো সবাই জানি, যে নির্দেশগুলো সবাই জানি। 1 নম্বরের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আকিমুস সালাহ। ঈমানের পরেই কোন নির্দেশ? কোন নির্দেশ? আকিমুস সালাহ। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, ভালোভাবে উযু করে নামাজের আহকাম আর কানগুলোর লক্ষ্য রেখে সময় মতো হামেশা নামাজ পড়া, তার নাম হইল ইকামতে সালাহ। তার নাম কি? ইকামতে সালাহ। আমরা নামাজ পড়ি কি পড়ি না? যদি আমরা নামাজ পড়ি,
আবার নামাজটাও যদি আহকাম আরকান সহ না হয় তাহলে নামাজ হলো না। আবার যদি আহকাম আরকান সহ হলো কিন্তু ওযু নাই তাহলে নামাজ হলো না। ওযু আছে, আহকাম আরকান গুলো আছে ঠিকই, মাঝে মধ্যে পড়ে বছরে 2 বার 2 ঈদের নামাজ। এমন মুসলমান আছে কি নাই? এমন মুসলমান আছে কি নাই? ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। কিছু মুসল্লি এমন আছে যারা সপ্তাহে নামাজি, সপ্তাহে একবার নামাজ পড়ে, জুমার নামাজ। আছে কি নাই? আছে কি নাই? আবার কিছু নামাজি এমন আছে যারা সময় মতো নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব এশা একসঙ্গে। আছে কি নাই? আছে কি নাই? সারাদিন কাজ কারবার নামাজি মানুষ ঠিক আছে, নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আইসা জোহর আসর মাগরিব এশা একসঙ্গে ফজর কিন্তু নাই। আছে কি নাই? আছে কি নাই? এই ধরনের নামাজিও আছে না দুনিয়াতে? আমাদের সমাজে হয়তো নাই, না আছে? আছে কি নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন 5 ওয়াক্তের নামাজ ফরজ আদায় করব, সময় মতো ইকামতের সালাত করব, আর আমি সবগুলো একসাথে আদায় করি। আল্লাহর নির্দেশ পালন হলো, নির্দেশ পালন হইল। তাহলে নামাজে হইয়াও তো নির্দেশ পালন হইল না। আল্লাহর সঙ্গে ইনসাফ করলাম না বেইনসাফি করলাম? ইনসাফ করলাম না বেইনসাফি করলাম? বেইনসাফি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেই রে বান্দা, যদি রমজান মাস তুমি পাও তাহলে রোজা রাখো। মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজানে উপনীত হবে সে যেন রোজা রাখে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর মায়ার বান্দারা গেল মাস থেকে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর মায়ের বান্দারা দোয়া শুরু করছে না? করছে না? অনেকে দোয়া করতেছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান মাসে পৌঁছায়া দাও। আজকের এই রজনীটা হয়তো বা রজব মাসের শেষ রজনী, যদি 29 হয়, অন্যথায় আগামীকাল শেষ। 1 মাসের বরকত কিন্তু অতীত হয়ে গেছে। তাহলে আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা, ওরা দোয়া করে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কেন দোয়া করে? আল্লাহ রমজানে যদি পৌঁছাইয়া দাও, মুবারক মাসটা যদি পায়, আল্লাহ সিয়াম সাধনায় আত্মনিয়োগ করবো, এই জন্য হায়াত চাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য তারা। কিন্তু কিছু ইমানদার এমন আছে, কিছু মুসলমান এমন আছে, রমজান মাসকে ভয় পায়। আছে কি নাই? আছে কি নাই? রমজান মাসকে ভয় পায়। হায়াত দরাজি দোয়া করবো দূরের কথা, রমজান পর্যন্ত পৌঁছার দোয়া আল্লাহর কাছে করবে তো দূরের কথা, রমজানকে ভয় পায়। বছরে একবারও রমজান না আসলে ভালো। এমন মুসলমান আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলেন, ও আমার বান্দা এবং বন্দী, আমি যদি হায়াত দিয়া মায়া করে দয়া করে মহব্বত করে যদি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেই, ও আমার বান্দা বান্দি তোমরা রোজা রাখবে। রাজি আসিনি? রাজি আসিনি? ও আল ইহসানের যুবক ভাইরা রাজি আসেননি? রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু দুনিয়াতে এমন ইমানদারও আছে, আল্লাহ বিশ্বাস করে, এক আল্লাহর বিশ্বাসী,
আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর নির্দেশ রমজান আসলে হোটেলের পিছনের রুমে যাইয়া ডাইলের বড়া খায়। খায় কে খায় না? খায় কে খায় না? ঘরের দরজা লাগাইয়া পানি পান করে কি করে না? আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ বললেন রোজা রাখো, নির্দেশ মানলাম না, ইনসাফ হলো না বেইনসাফি হলো? সুবিচার হলো না বেবিচারি? বেবিচারি হলো। বেরাদারান ইসলাম, আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ। আল্লাহ যা বলবেন মানবো, যা নিষেধ করবেন তা থেকে দূরে থাকবো, এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ। আর দূরে যাবো না। আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ সংক্ষেপে বলে দিলাম, আল্লাহকে বিশ্বাস করব, তাও এক আল্লাহ, এবং এক আল্লাহর গোলামি করব, আল্লাহর আদেশ নিষেধ মানব, এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ। প্রত্যেকে নিজের বিচার নিচে করব, আল্লাহর সঙ্গে আবার ইনসাফ কতটুকু আসে। আল ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের যে সদস্যরা আছেন, আপনারা প্রথমে মুনসিফ হইয়া যান, তো ইনসাফের কাজ করতে পারবেন। অন্যকে ইনসাফের উপর উঠাইবার জন্য নিজেকে আগে ইনসাফ শিখতে হবে, নিজে ইনসাফ ওয়ালা হতে হবে। কি বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা ইনসাফের আরেকটি পর্যায়ে যাই, বান্দার সঙ্গে বান্দার ইনসাফ। বান্দার সঙ্গে বান্দার ইনসাফের মানে হলো, এক বান্দা আরেক বান্দার অধিকার নষ্ট করবে না, হক নষ্ট করবে না, পাওনা নষ্ট করবে না। এটা হলো বান্দার সঙ্গে বান্দার ইনসাফ। বান্দার সঙ্গে বান্দার ইনসাফ হলো, কেউ কারো উপর অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, কাউকে কষ্ট দিবে না। এটা হলো বান্দার সঙ্গে বান্দার ইনসাফ। আমরা একে অপরকে কষ্ট দেইনি, একে অপরের অধিকার হক নষ্ট করিনি। জি, কতভাবে যে একে অপরের অধিকার নষ্ট করি, তা রাষ্ট্রীয়ভাবেও নষ্ট হয়, সামাজিকভাবেও নষ্ট হয়, ব্যক্তিগতভাবেও নষ্ট হয় কি হয় না? আমি কোনো রাজনৈতিক আলোচনা করার অভ্যাস আমার নাই, আমি করিও না। কোরআন হাদিসের মাহফিল রাজনীতি আছে, কিন্তু দুনিয়ার যে রাজনীতি, এটা রাজনীতিরা, এটা কুনীতি। এই জন্য এইগুলা নিয়ে আলোচনা করতে চাই না, এগুলা কুনীতি। কতটি বছর অধিকার পাইছে জনগণ? অধিকার পাইছে জনগণ? পাইছে? দিনের অধিকার রাতেই শেষ হয়ে গেছে। হয়েছে না আমাদের দেশে? জি, বান্দার হক যদি বান্দা নষ্ট করে, তাহলে বেবিচার হলো, ইনসাফ নয়। সারাটা দুনিয়া বেইনসাফিতে পড়ে গেছে, সারাটা দুনিয়া বেইনসাফিতে পড়ে গেছে। লেনদেন করিনি আমরা, লেনদেন করিনি, আসেনি ইনসাফ, আসেনি। নিবার বেলায় বেশি দেয়, দেওয়ার বেলায় কম দেয়। কি বলেন? আসে না? নেয়ার বেলায় বেশি নেয়, দেওয়ার বেলায়। আপনি যখন টাকা দিবেন, একটা একটা করে গণবে, দেখবে এটা কোনো বেজাল টেজাল আছে কি নাই। দেখে কি দেখে না? দেখে কি দেখে না? নতুন নোট দিবেন, তারপরও দেখবেন এইভাবে দেখে এটা ঠিক আছে কিনা। কিন্তু আপনাকে যখন বুঝিয়ে দিবে, দেখবেন ভিতরে ৫-৭টা আছে সেরা নোট। কি বলেন? ঠিক না? আছে না এমন? আপনার কাছ থেকে যখন পণ্য নেবে, সঠিকভাবে মাপবে, প্রয়োজনে বাড়াইয়া নেবে, যে সে যখন দিবে একটু কমাইয়া দেবে। আছে কি নাই? আছে কি নাই? হক নষ্ট হয় কি হয় না? হক নষ্ট হয় কি হয় না? অধিকার নষ্ট হয় কি হয় না? পাওনা নষ্ট হয় কি হয় না? ইনসাফ না বেইনসাফ? ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন শুআইব আলাইহিস সালামকে শহরে মাদিয়ানের নবী বানাইয়া, ইয়ামানের, যাকে এখন মাদাইন বলা হয়।
তো মাদিয়ানের নবী বানিয়ে পাঠাইলেন। উনি দেখে সমাজের মধ্যে এমন দুর্নীতি, লেনদেনের ক্ষেত্রে দেয়ার বেলায় কম দেয়, নেয়ার বেলায় বেশি নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আপনার সমাজকে ঠিক করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেন। সুবহানাল্লাহ। উনি প্রথমে দাওয়াত দিলেন আল্লাহর পক্ষে। ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার জাতি গোষ্ঠী আল্লাহর দাসত্ব গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। আর সমাজের মধ্যে যে দুর্নীতি শুরু হলো, এই দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান। ভালো মানুষের কাজ, ইমানদারের কাজ, নবী রাসূলগণের কাজ, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ, যখনই দুর্নীতি সেখানে বাধা সৃষ্টি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদি এই দেশে কোনো দুর্নীতির বিরুদ্ধে আলিম উলামা মুখ খুলে, তখন তারা বলে এটা আপনাদের কাজ না, আপনারা মসজিদ মাদ্রাসা দিয়ে থাকেন, এইগুলো রাজনীতি আপনাদের কাজ না। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেও রাজনীতি হইয়া যায়। রাষ্ট্রীয়ভাবে যদি দুর্নীতি করে আলিম উলামা তার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আলিম উলামাদের কাজ এগুলো নাই, আপনাদের কাজ মসজিদ মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুআয়ব আলাইহিস সালামকে, আপনার সমাজে যে দুর্নীতিটা রন্ধে রন্ধে পৌঁছে গেছে, সেই দুর্নীতিটা হলো ওজনে কম বেশ করে, দেয়ার বেলায় কম দেয়, নেয়ার বেলায় বেশি নেয়। তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, তাদের বুঝান। লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, আপনার এই উম্মত যারা দুর্নীতি করে ওজনের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, তাদের আপনি বুঝান, নিষেধাজ্ঞা জারি করেন, দুর্নীতি যেন না করে। সুবহানাল্লাহ। উনি ঘোষণা দিলেন লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। উনি বলেন, আমার জাতি গোষ্ঠী তোমরা দেখি মিজানের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, মাপের ক্ষেত্রে তোমরা কম দাও, দেওয়ার বেলায় খবরদার অন্যের হক নষ্ট করিয়া বিচার করিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি দেখি তোমাদের মঙ্গল আছে, কিন্তু এই দুর্নীতি নামক অমঙ্গলের দিকে যাইও না। ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। তোমাদের কপালে ভালো আছে দেখতেছি। আল্লাহ মহব্বত করে তিনি দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইলেন। নবীর কথা যদি মানো, তোমাদের কপালে মঙ্গল আছে। আর যদি মানো না, দুর্নীতিতে থাকো, তাহলে আমার বড় ভয়। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। এমন একটি দিনের কঠিন শাস্তির ভয় আমি করতেছি, যে শাস্তি সবাইকে ঘেরাও করবে। অতএব ফিরে আসো। ইয়া কওম আউফুল মিকিয়াল ওয়াল মিজান। আমার পক্ষ থেকে নির্দেশনা, এই নির্দেশ হলো তোমরা ওজনে সমান সমান করো, বেবিচার করিও না, অন্যায় করিও না, অবিচার করিও না, কম বেশ করিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের হক অধিকারের মধ্যে কম করিও না। যার যতটুকু পাওনা দিয়ে দাও, ওজনের মধ্যে কমি করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। ঘোষণা দিলেন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুর্নীতির মাধ্যমে সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করিও না, বরং ইনসাফের পথে আসো। দেয়ার বেলায় যা পাওনা দাও, নেয়ার বেলায় তোমার যা পাওনা সমান সমান দাও। যদি কম বেশ হয়, গুনাহ আছে কি নাই? গুনাহ আছে কি নাই? কেন গুনাহ হয়? এটা বেইনসাফি। কেন গুনাহ হয়?
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওজনে কম বেশ করে তাদের উপর ওয়াইল, আল্লাহর অভিশাপ। আলা ইয়াযুন্নু আন্নাকুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কি এই ধারণা বিশ্বাস নাই কম বেশ করে একদিন আল্লাহর কাছে ধরা পড়বে? এই বিশ্বাস কি নাই তাদের? আলা ইয়াযুন আন্নাকুম মাবউসুন, তারা কি বিশ্বাস করে না একদিন আল্লাহর সামনে তাদের উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিনটা বড় বিশাল দিন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে হাজির হবে। এই দিন আসেনি? এই দিন আসেনি? তাহলে এই দিন যদি বিশ্বাস করো তাহলে কম বেশ কেমনে করো? ওজনের মধ্যে কম বেশ কেমনে করো? যদি সেই দিনের বিশ্বাস হয়, আজ কম দিয়ে যদি পার পেয়ে যাও, আল্লাহর বান্দা যদি নাও বুঝি আল্লাহর খাতায় একদিন হাজির হবে কিনা, এই কম বেশটা ধরা পড়বে কি পড়বে না? লিখা হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা তোমরা কি বিশ্বাস করো না? সেই দিনের ভয় নাই, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াবেন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, আল্লাহ সামনে আসবেন আর বান্দা আল্লাহর সামনে হাজির হবে। ইয়াকুমুন নাস, দাঁড়াবে মানুষগুলো, লিরাব্বিল আলামিন, ইনদা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে। আল্লাহ সামনে হাজির, বান্দা সামনে হাজির। বিচার হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য শুআয়ব আলাইহিস সালাম ভয় দেখান, আল্লাহর বান্দা বান্দিরা তোমরা বেইনসাফি করিও না, অবিচার করিও না, পাওনাদারের পাওনা নষ্ট করিও না, হক নষ্ট করিও না। দেয়ার বেলায় সমান দাও, নেয়ার বেলায় সমান নাও। এটা হলো ইনসাফ, এটা হলো আদাল, এটা হলো বান্দার সঙ্গে বান্দার ইনসাফ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম লম্বা আলোচনার দাবি রাখে। সমাজের মধ্যে যে বেইনসাফি শুরু হয়েছে, আলোচনা করিয়া কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। যে বেইনসাফি চলছে দুনিয়াতে, একটির কথা উল্লেখ করলাম, ওজনের ব্যাপারটা এমন ভাবে ব্যাপক হয়ে গেছে, কোন জায়গায় সঠিক ওজন পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ, এক মণ গোশত আনলে বাড়িতে আনলে মাপবেন 35 কেজি পাইবেন। কয় কেজি? কয় কেজি আনবেন? এক মণ। অন্য জায়গায় ওজন করে দেখবেন 35 কেজি, 5 কেজি নাই। আছে কি নাই? আছে কি নাই? 2-4 কেজির ব্যবধান তো হবেই, কোনো সন্দেহ নাই। 5 কেজি পর্যন্ত ব্যবধান হতে পারে। টাকা কিন্তু 750 টাকা কেজি দরে এক মণের টাকা আপনি দিচ্ছেন, পাইছেন কিন্তু 35 কেজি। কম পাইলেন না বেশ পাইলেন? কম পাইলেন না বেশ পাইলেন? কম পাইলেন। আপনার অধিকারটা নষ্ট করলো না? ইনসাফ করলো না বেইনসাফি করলো? অত্যাচার করলো কি করলো না? বেইনসাফি করলো কি করলো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফের উপর তোমরা সুপ্রতিষ্ঠিত হও, ইনসাফের উপর সুপ্রতিষ্ঠিত হও। ইনসাফের উপর যদি সুপ্রতিষ্ঠিত হও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পছন্দ করেন, ভালোবাসেন। আর যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা না করো, জুলুমকে আল্লাহ বরদাস্ত করেন না। আয-যুলমু যুলুমাতুল ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা বেইনসাফি করে, জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিবসে অন্ধকার ছাড়া কিছু পাবে না। বিরাদারান ইসলাম, বলতেছিলাম ইনসাফ, আল্লাহর সঙ্গে বান্দার ইনসাফ, বান্দার সঙ্গে বান্দার ইনসাফ, নিজের সঙ্গেও নিজের ইনসাফ।
নিজের সঙ্গে নিজের ইনসাফ। নিজের সঙ্গে নিজের ইনসাফের প্রথম কাজ, আমি কোনো অপরাধ করব না, আমি কোনো অপরাধ করব না। এটা হলো নিজের সঙ্গে নিজের বড় ইনসাফ। কেন বড় ইনসাফ? যদি আমি কোনো অপরাধ করি, আমার অপরাধের এই খেসারত, অপরাধের দায়, অপরাধের শাস্তি আমার বডির উপরে যায় কি যায় না? যায় কি যায় না? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিজের উপর নিজে অন্যায় করেছি, বেবিচার করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। তার মানে হলো আল্লাহ, অপরাধ করার কারণে শাস্তিটা তো আমার উপরে আসবে। আমি যদি অপরাধ না করি তাহলে আমার উপর শাস্তি আসলো না। আমি যদি অপরাধ করি আমার উপর শাস্তি আসে, তাহলে নিজের সঙ্গে নিজে বেবিচার করলাম না সুবিচার করলাম? বেবিচার করলাম না সুবিচার করলাম? একজন মানুষ যদি চুরি করে, শরীয়তের বিধান হলো তার হাত কাটা যাবে। যদি চুরি করে অপরাধ, তার হাত যদি কাটা যায়, তার শরীরের সঙ্গে সুবিচার করলো না বেবিচার করলো? কে বলেন আপনারা? সুবিচার করলো না বেবিচার করলো? বেবিচার করলো। তোহমত যদি কারো উপর উঠায়, কারো উপর বদনাম তুলে, মানহানি করে কারো, 100 দুররা আছে কি নাই? আছে কি নাই শরীয়তে? 100 দুররা আছে। যদি মানহানি করে, তাহলে 100 দুররা যদি সে মানহানি করে, তার নিজের উপর 100 দুররা প্রয়োগ করা হয়, তাহলে নিজের উপর সুবিচার করলো না বেবিচার করলো? কি বলেন আপনারা? সুবিচার করলো না বেবিচার করলো? আরে ভাই, প্রতিটি মুহূর্ত প্রতিনিয়ত নিজের উপর বেবিচার করি, প্রতিটি মুহূর্তে মুহূর্তে নিজের উপর বেবিচার, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কথা বলি না, অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, গুনাহের কাজ করি, গুনাহের কাজ করি। তার মানে হলো নিজের উপর নিজে বেবিচারি করতেছি, অন্যায় করতেছি, অত্যাচার করতেছি, ইনসাফ করলাম না নিজের সঙ্গে। একদিন আমার হাত পা গুলো, আমার অঙ্গগুলো আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার। বেরাদারান ইসলাম, বলতেছিলাম নিজের উপর নিজের ইনসাফ। নিজের উপর নিজের ইনসাফের অর্থ হলো এমন কোন কাজ করব না যে কাজের কারণে আমার বডির উপর, শরীরের উপর, আমার আত্মার উপর শাস্তি চলে আসে। দুনিয়াতেও মানুষ যদি অন্যায় করে, মানুষগুলোর উপর জেল জুলুম আসে। দুনিয়াতে যদি মানুষ অত্যাচার করে, বিভিন্ন রকমের সরকারিভাবে অনেকগুলো শাস্তি প্রয়োগ করা হয়। এমনকি এমন কিছু অত্যাচার অন্যায়ও আসে যে অন্যায়ের কারণে মানুষগুলোর যাবজ্জীবন জেল হইয়া যায়। হয় কি হয় না? ফাঁসি কাস্তেও তো সরকারি আইনে অনেক মানুষ ঝুলে কি ঝুলে না? ঝুলে কি ঝুলে না? তাহলে নিজের উপর নিজে কি করলো? অত্যাচার করলো। এই জন্য আমরা দোয়া করি, আমাদের বাবা দোয়া করছেন, আমাদের শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যালামনা আনফুসানা, নিজের উপর অত্যাচার করেছি। নিজের উপর কি করেছি? অত্যাচার। তাহলে বোঝা গেল মানুষ নিজের উপর নিজে অত্যাচার করে আবার সুবিচারও করে। সুবিচারও করে। নিজের সঙ্গে নিজের সুবিচার হবে, অত্যাচার হবে না। বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা দুনিয়াতে যদি ইনসাফ করো, আমিও ইনসাফ করি। যদি তোমরা জুলুম অত্যাচার করো, আমি কিন্তু জুলুম করি না। একদিন আমার দরবারে হাজির হবে, আমি ইনসাফের পাল্লা কায়েম করব। এই আয়াতটা দিয়ে, আরে বাবা আমি তো জানি আলোচনায় বুঝো না, আমি তো জানি। আমি কিন্তু সময়ের ব্যতিক্রম করি না, আসার বেলাও করি না, ওয়াজের বেলায় করি না। যত সময় ওয়াজের টাইম দিবেন, 2-1 মিনিটের ব্যবধান হতে পারে, এর চেয়ে বেশি না। আমার কি জানি ডিস্টার্ব নাই ওইতে পারে। আমি আমার ছোট ভাই মাশাআল্লাহ, হযরত মাওলানা ইরে ভাই নাম আব্দুল্লাহ আল হুসাইন, আব্দুল্লাহ আল হুসাইন, রাজাগঞ্জ বাড়ি। একই মাদ্রাসায় একসাথে লেখাপড়া করছি। আমার ছোট ভাই উনি, একসাথে বলতে উনি ছিলেন একই মাদ্রাসায়, আমার নিচে ছিলেন কিছু। যাই হোক, তো আমার ভাই আসছে। আমার কিন্তু সময়ের করতে হয় মাত্র 3-4 মিনিট।
বলতেছিলাম বেরাদারান ইসলাম, আল্লাহ আমাদের ইনসাফ শিখাইছেন, আর আল্লাহ বলেন ও বান্দা আমি একদিন ইনসাফের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। এই আয়াত দিয়ে শুরু করেছিলাম, নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু ইনসাফের পাল্লা একদিন কায়েম করব। বান্দারা ইনসাফের পাল্লা কায়েম করে যার যত পাওনা রাই বরাবর কোনা বরাবর আমি কিন্তু ব্যবধান করব না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো অন্যায় করা হবে না, বেইনসাফি করা হবে না, অত্যাচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরিষার দানা পরিমাণ যদি ইনসাফ দুনিয়াতে করে বান্দা, এই ইনসাফটাও আমি হাজির করব। কাফা বিনা হাসিবিন, কোনো অত্যাচার করা হবে না, ইনসাফ করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী বসা। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কয়েকটি গুনাহ আছে, ওরা অনেক সময় আমার কথা মানে না, আমার কথা অস্বীকার করে, কাজেও ফাঁকি দেয়, নানান যন্ত্রণা করে, আমিও তাদের শাস্তি দিই। ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারটা কেমন হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তোমার কাজে যারা ফাঁকি দেয়, তোমার সঙ্গে যারা বেইনসাফি করে, তোমার কথা মানে না, অবাধ্যতা করে, তোমার শাস্তিটা যদি সমান সমান হয়, তাদের অপরাধ তোমার শাস্তি সমান সমান যদি হয়, লা আলাইকা ওয়ালা আলাইহিম, তোমার কোনো অসুবিধা নেই, তাদের কোনো অসুবিধা নেই। আর যদি তাদের অপরাধের তুলনায় তোমার অত্যাচার কম হয়, ফাযালিকা ফাদলুকা, এটা হলো তোমার দয়া মায়া, এটা হলো তোমার ইহসান। আর যদি তাদের অন্যায়ের তুলনায় তোমার শাস্তির মাত্রাটা যদি বেশি হয়, উকতুসা মিন ফাযলিকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তাদের অপরাধের তুলনায় তোমার শাস্তিটা বেশি হয়ে যায়, তাহলে তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বদলা নেবেন। আল্লাহু আকবার। যেই মাত্র বলতেন এই সাহাবী কাঁদতে শুরু করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদে কেন? ও কি জানে না? নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা কায়েম করবেন, কারো উপর কোনো অত্যাচার করা হবে না, প্রত্যেকের যার যার পাওনা দেয়া হবে। সাহাবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন আমার বিশ্বাস আছে, আমি মনে করি আমার অত্যাচারটা বেশি হইয়া যায়, এই জন্য আল্লাহর দরবারে ধরা পড়তে চাই না। এই মুহূর্তে আমার মঙ্গলের কাজ হলো সব গোলামগুলোকে আজাদ করে দিলাম, আজ থেকে আর বেইনসাফি করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহর সঙ্গে বেইনসাফি করবো না, বান্দার সঙ্গে বেইনসাফি করবো না, মাখলুকের সঙ্গে বেইনসাফি করবো না, নিজের সঙ্গেও বেইনসাফি করবো না। যা বেইনসাফি হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।